দুনিয়া নিসফে শাবানে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য বান্দাদেরকে মাফ করতে থাকে, মাফ করতে থাকে, মাফ করতেই থাকে, বলে সুবহানাল্লাহ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يرتضي الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এই হাদিসটি অসংখ্য কিতাবে বর্ণিত, সহিহ ইবনে মুসনাদের বাজ্জার, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, শুআবুল ঈমান মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিসটি মুআয ইবনে জাবাল জরুরিগত সাহাবী। মুআয ইবনে জাবাল বড় মাপের একজন সাহাবী। হাদিসটি মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, আল্লাহ তাআলা নিসফে শাবানে শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সকল বান্দার মাপের দিকে আল্লাহ দৃষ্টি দান করে, সুবহানাল্লাহ। সবার প্রতি রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন যে মাপ চায়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এই দুই প্রকারের লোককে আল্লাহ তাআলা শাবানের রাত্রিতেও মাফ করেন না, মুশরিককে মাফ করেন না। সাবধানে বন্দী করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে, যে ব্যক্তি চায় আমার সাথে তার দেখা হবে, লিকা রাব্বিহি, সাক্ষাৎ হবে রবের সাথে, যে চায় তার দেখা হবে সাক্ষাৎ হবে রবের সাথে, আল্লাহর সাথে, ফালইআমাল আমালান সালিহান, সে যেন নেক আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শরীক না করে। যেখানে শিরক হয় সেখানে যাবেই না, সেখানে কি যাওয়াই যাবে না। ইবাদত করতে হবে শিরক মুক্ত বন্দেগী। রাসূলের তরিকা বন্দেগী শিরক মুক্ত বন্দেগী হলো ইবাদত। শিরক মিক্স কাজ, শিরক যুক্ত বন্দেগী আল্লাহ কবুল করেন না, এটা বাদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বন্দেগীকে বাছাই করবে। কি করে বলেন? নেক আমলকে বাছাই করবে, দেখবো যে কোন নেক আমলটা শিরকের লাগে যুক্ত আছে, শিরকের লাগে মিক্স আছে, ওটা বাদ, ওটা তুলে তুলে ফেলাই দিবে। আরো দেখবে যে কোন বন্দেগীটা নিয়ত খারাপ আছে, লোক দেখানো বন্দেগী আছে, মানুষকে দেখানোর জন্য বন্দেগী করছে, দান করছে সুনাম অর্জনের জন্য, ওই বন্দেগীটাও বাদ। আল্লাহ বলবে আমলটুকু ফেলে দেবে। খালেস আল্লাহর জন্য যে আমলটুকু হবে, আল্লাহ শুধু ওই আমলের বিনিময়ে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে নিসফে শাবানে ক্ষমা পাবেন না দুই প্রকারের মানুষ। এক নম্বরে মুশরিক মুশাহিদ, দুই নম্বরে হিংসুক বিদ্বেষ পোষণকারী, যার অন্তরে হিংসা, সে এই রাত্রিতে ক্ষমা পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। নবীজি বলেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস 162 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, যার অন্তরে যারা পরিমাণ কিবর অহংকার থাকবে, হিংসা অহংকারে একটা খারাপ হয় জড়িত, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার, আর অহংকারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না।
আরো একজন ব্যক্তিকে ক্ষমা করবেন না এই রাত্রিতে। সেই ব্যক্তিটি হলো যে টাকনুরের নিচে কাপড় পরে, জামা হোক, পায়জামা হোক, লঙ্গি হোক, আসা নাই এই প্রকারের লোক আসা নাই, কথা বলে আসা নাই আছে।